দাদা 4 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতে চলেছে গৌরাণ্ডীর স্বাস্থ্যকেন্দ্র মাঠে। কীভাবে আপনারা প্রস্তুতি নিচ্ছেন? আমাদের কাল থেকে প্রস্তুতি চলছে এবং প্রায় প্রস্তুতি শেষের মুখে। হেলিপ্যাড হয়ে গেছে, আপনার কীভাবে প্যান্ডেলেরও কাজ চলছে এবং চারিধারে ঝান্ডা উৎসবের মেজাজে কাজ চলছে এবং কর্মীরা উজ্জীবিত আছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ, যুব সম্প্রদায়ের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন সময় ওনার বক্তব্য শোনার জন্য এবং বারাবণী এবং সামলানপুরের সমস্ত মানুষ সেদিনে এখানে এসে উপস্থিত হবেন। কত মানুষের সমাগম হবে? 25,000 আশা করছি। অন্য বছরের তুলনায় কি এবছর বেশি হবে? গতবারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তার অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে এসেছিল 2019 সেই সময় অবস্থা খুবই খারাপ ছিল, জানেনও। আমাদের লোকসভা ক্যান্ডিডেট হেরেও ছিল। তারপর উনি এখানে আসেননি। সালানপুরে এসেছিল একটা রোড শো করতে 24-এ মনে হয়। তারপর এখানে আসছেন উনি। এবারে তো প্রচুর পরিমাণে মানুষ এখানে উপস্থিত হন। ভোটে কাকে আপনারা প্রতিদ্বন্দ্বী ভাবছেন, আইএসএফ না বিজেপি? এবং এখানে কেউ প্রতিদ্বন্দ্বীতে নেই। এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী আমরাই চাইবো যে মার্জিনটাকে যাতে বাড়িয়ে নেওয়া যায়। আমাদের মার্জিন বরাবরই 24, 25, 26-এর মধ্যেই ছিল। আমরা চাইবো মার্জিনটা যাতে আরও বাড়ে। প্রচারের আপনার মূল উৎস কী হবে? উন্নয়ন এবং আমাদের যে দিদি যে উন্নয়নটা করেছে চারিধারে আপনারা দেখতেই পাচ্ছেন। রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত রকম জল প্রকল্পের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট টোটো বন্ধ করে দিয়েছে, একটা টাকাও দেয়নি পশ্চিমবঙ্গ সরকারকে। তা সত্ত্বেও প্রায় 60% কাজ দিদি করেছে। বাদবাকি কাজ সেদিনও আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা 2030-এর মধ্যে সমস্ত প্রকল্পটা শেষ করব। বাদবাকি সমস্ত রাস্তা তো একবারে গ্রামাঞ্চলে মনে হচ্ছে টাউনশিপ আমার রাস্তা নেই, যেটা আমাদের গ্রামাঞ্চলে রাস্তা হয়েছে এবং সমস্ত রকম কাজ হয়েছে। আর এমএলএর মতো মুখ পাওয়া খুব মুশকিল। এমনি একটা পরিচিত আছে, মানে একটা মুখ আছে, মানে বাবাও 3 বারের এমএলএ ছিল।